ভারত জাতীয় ফুটবল দল আবারও বংশোদ্ভূত প্রতিভাবান ফুটবলারদের দলে টানতে আগ্রহী, কারণ সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ার প্রতিযোগিতায় পিছিয়ে পড়া ভারত বুঝে গেছে গ্লোবাল ফুটবল সিস্টেমের সুযোগগুলো কাজে লাগানোই এখন সময়ের দাবি। প্রথম অবস্থায় তারা রায়ান উইলিয়ামসকে নিয়ে বড় পরিকল্পনা করেছিল, কিন্তু কাগজপত্রের জটিলতা, প্রসেসের দেরি এবং কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে দিন শেষে সেই চেষ্টা ব্যর্থ হয়। তবে ভারতের লক্ষ্য এখানেই থেমে থাকেনি। এশিয়ার সেরা হওয়ার দৌড়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা কিংবা সিঙ্গাপুরের মতো দেশগুলোকে যেভাবে বংশোদ্ভূত খেলোয়াড়দের ব্যবহার করে দারুণ সাফল্য পাচ্ছে, বিশেষ করে বাংলাদেশ যেখানে হামজা চৌধুরী, সুমিত সোম, জায়ান আহমেদ, কিউবা মিচেল, ফাহমিদুল ইসলাম সহ আরো বংশোদ্ভূত ও প্রবাসী ফুটবলারকে দলে এনে জাতীয় দলের মান বাড়িয়েছে, ভারতও এখন সেই পথেই হাঁটতে চাইছে। আর সেই কারণেই এবার তাদের নজর পড়েছে স্কটল্যান্ডের ডান্ডি এফসিতে খেলা প্রতিভাবান মিডফিল্ডার ইয়ান ধান্দার দিকে, যিনি লিভারপুল একাডেমিতে গড়ে উঠেছেন। জন্ম ইংল্যান্ডের বার্মিংহামে, পৈতৃক সূত্রে ভারতীয় এবং ইংল্যান্ডের বয়স ভিত্তিক দলে খেলেছেন দীর্ঘ সময়। ক্লাব ক্যারিয়ারে সানসি সিটি, রস কাউন্টি, হার্টসের হয়ে এখন ডান্ডিতে নিয়মিত খেলে দারুণ পারফর্ম করে চলেছেন তিনি। ধান্দাকে ঘিরে আলোচনা নতুন করে তুঙ্গে ওঠে যখন রায়ান উইলিয়ামস ভারতের হয়ে খেলার ছাড়পত্র পেয়ে জাতীয় দলের ট্রেনিংয়ে যোগ দেন এবং সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। ইয়ান ধান্দা সেখানে কমেন্ট করেন ইয়েস ব্রো, সঙ্গে নীল হার্ট ইমোজি, আর রায়ান সেই মন্তব্যের জবাবে লেখেন এবার তোমার পালা। এই দুই বংশোদ্ভূত ফুটবলারের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় আগুন ছড়ানোর মতোই কাজ করেছে। ভারতীয় ফুটবল সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠেছে, তাহলে কি ধান্দাও ভারতের হয়ে খেলার ইঙ্গিত দিলেন? কিন্তু বাস্তবতা হলো ভারতের চূড়ান্ত জার্সি পড়তে গেলে ধান্দাকে ব্রিটিশ নাগরিকত্ব ছাড়তে হবে, কারণ তার রয়েছে শুধু এসিআই কার্ড, আর ভারত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না। নাগরিকত্ব ছাড়লে তিনি আর ইউরোপের ক্লাবে খেলতে পারবেন না, যা তার ক্যারিয়ারের জন্য বিশাল চ্যালেঞ্জ। এর আগেও 2023 সালে রিও ফার্দিনান্দ ধান্দার একটি অসাধারণ গোলের প্রশংসা করার পর এআইএফএফ এর প্রাক্তন সচিব সাজি প্রভাকরণ প্রকাশ্যে তাকে ভারতের হয়ে খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন। তখনই ইয়ান ধান্দা জানিয়েছিলেন যদি ভারত দ্বৈত নাগরিকত্ব চালু করে তাহলে তিনি ভারতের হয়ে খেলতে আগ্রহী, কিন্তু ব্রিটিশ নাগরিকত্ব ছাড়ার কোনো পরিকল্পনা নেই। এখন রায়ান উইলিয়ামসের মন্তব্যে আবারও আগুনে ঘি পড়েছে। ভারত ফুটবল দল এশিয়ার আধিপত্য বিস্তার করতে চায় এবং বাংলাদেশ যেভাবে বংশোদ্ভূত প্রতিবাদের নিয়ে সামনে এগোচ্ছে, ভারতও ঠিক একই পথে হেঁটে ধান্দাকে দলে টানতে মরিয়া। কিন্তু শেষ পর্যন্ত কি ভারতের স্বপ্ন বাস্তবায়িত হবে, নাকি নাগরিকত্বের দেয়ালে আটকে যাবে সবকিছু? এখন সবার নজর একটাই, ইয়ান ধান্দাকে কি দেখা যাবে নীল জার্সিতে, নাকি তার ভারতীয় ফুটবল অধ্যায় শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে? সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এই বিষয়ে কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।